এই যে হঠাৎ করে পাড়ায় পাড়ায় সবাই বিজেপি হয়ে গেল, ৪ঠা মে দুপুর ১২টার পর থেকে সমস্ত চায়ের দোকান, স্টল, সমস্ত অটোর ওপরে বিজেপির পতাকা ওড়া শুরু হয়ে গেল এবং তারপর সন্ধে নামার সঙ্গে সঙ্গে তাণ্ডব শুরু হয়ে গেল। অনেক ক্ষেত্রেই জানতে পারা যাচ্ছে যে গেরুয়া আবির মেখে যারা তাণ্ডব চালাচ্ছে তারা নাকি আসলে বিজেপি নয়, যারা পুরনো সিপিএম, যারা ১৫ বছর ধরে নাকি তারা অত্যাচারিত বা তারা সবাই মিলে হয়তো তৃণমূলে ভিড়তে পারেনি, কেউ কেউ হয়তো দূরত্বে ছিল, কারণ সিপিএম যখন ছিল সিপিএম এর এই হারমাত বাহিনী তারা প্রচুর অত্যাচার করেছিল, তাই তৃণমূলে সবাই সে সময় ভিড়তে পারেনি বা অনেকে ভিড়লেও তাদেরকে আলাদা করে রাখা হয়েছিল। সেই পুরনো সিপিএম এর গুন্ডারা তারা নাকি এই মুহূর্তে গেরুয়া আবির মেখে বিজেপির ভিড়ে ঢুকে বিভিন্ন জায়গায় তাণ্ডব চালাতে শুরু করছে। বিভিন্ন জায়গায় এটা হচ্ছে। এটা কি সত্যি? বিজেপির জয়ী প্রার্থীরা খবর রাখছেন তার এলাকায় আসলে কারা তাণ্ডব চালাচ্ছে? কিছু অংশের মানুষের ক্ষোভ রয়েছে, সেটা স্বাভাবিক। অন্তত যারা ১৫ বছর ধরে মাটি কামড়ে বিজেপিটা করেছেন, এবং যদি আমি খুব কম করে বলি ২০২১ সাল থেকেও যারা বিজেপি করছেন, ১৯-এর পর থেকেও যারা বিজেপি করছেন, তারা যেরকম অত্যাচারের শিকার হয়েছেন, তাদের যা ক্ষতি করেছে তৃণমূল কংগ্রেস, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস হারলে তারা যে গোলাপ ফুল দেবে না, একটা কেক খাওয়াবে না, একটা লজেন্স মুখে ঠুসে দেবে না, এটা স্বাভাবিক। এইটুকু মানুষের রাগ দুঃখের বহিঃপ্রকাশ স্বাভাবিক। যতই নেতারা বসে ঠান্ডা করে বলুন না কেন, এটা স্বাভাবিক। যারা মাটিতে থেকে লড়াই করেছেন, রক্ত বয়েছে, আগুন জ্বালানো হয়েছে, ভাঙচুর চলেছে, তারা এই মুহূর্তে গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন না। তারাও মানুষ দিনের শেষে। কিন্তু সেটাও নিয়ন্ত্রণাধীন ছিল, কোনো রক্ত ঝরেনি, কোনো প্রাণ যায়নি। কিন্তু তারপর কি হচ্ছে? ওপর মহল থেকে বার্তা আসার পরে যে খবর, এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় বিজেপির কর্মী সমর্থকরা নিজেদেরকে যথেষ্ট সংযত করেছে, কিন্তু রাতের অন্ধকারে হঠাৎ করে বিজেপি সেজে ফেললো কারা? গেরুয়া আবির মেখে বিজেপির পতাকা নিয়ে তাণ্ডব দেখাচ্ছে কারা? এরা তো বিজেপি নয়। এরা ৪ঠা মের পর হওয়া নতুন বিজেপি। কে তাদের অ্যালাউ করলো বিজেপিতে আসার জন্য? বিজেপির জয়ী প্রার্থীরা কি জানেন? খবর রাখেন?